জন্মের পরের থেকে প্রায় 52 বছর স্বর্ণতার যে দুরবস্থা দেখার জন্য উনি ব্যক্তিগতভাবে আমাদের জনগণের আহ্বান, এটাই আজমল। যে আমার একটা দুঃখের কথা, কালকেও মিডিয়াতে আমি পাইছি যে সিএম স্যারে উজনি আসামে বিভিন্ন রঞ্জিত দাস অজন্তা নিয়োগ আরো বিভিন্ন মন্ত্রী সকলের দিয়েছে, 3 দিনের টাইম দিছে, ওখানে বাড়তেছে না। তাহলে আমাদের নামনি আসামে কোনো একজন ইনচার্জ মিনিস্টার আছে, তথাপিও দিয়া নাই। আর বাকি একটু না দেওয়ার কারণে আমার মানুষে হাহাকার করিয়াছে। একটু না ইনসাফি সিএম সাহেব করিব না লাগে। মুসলিম দুশ্মনী তেখেতের ভিতৰত আছে, আমি জানো, তেখেতে প্রকাশ্য কয়, আমার ভাল না লাগে। হইলে এইটো এই বিপদের সময় এইটো কৰিব নালাগে, এইটো আমি ঘোর নিন্দা কৰি আছো। আর তেখেতে আমার দিবা নামনি অসমৰ ওপৰত খেয়াল দিব বলে আমার আশা আছে। আজকে আমি 5 দিন হয়েছে, আমি ওখান থেকে প্রাইম মিনিস্টারে চিঠি লিখিয়া 20,000 কোটি টাকার দাবি দিছি। আর অপোজিশন লিডার রাহুল গান্ধীজিকেও আমি দিছি বলে আপনার পার্লামেন্টে এটারে উৎপাদন করেন। আর এটা 22 তারিখ থেকে জুলাই আবার পার্লামেন্ট আরম্ভ হয়েছে। আবার আমি অপোজিশন লিডার রাহুল গান্ধীকে লিখবো বলে আপনি এটা উৎপাদন করেন। আসামের প্রাইম মিনিস্টারের চিঠি লিখছি। আমি নামার পরে বাড়ির থাকি নাই, হজে থাকি আসার পরে মানুষ আরাম করে, আমি আমার আসামে নামছি। নামার পরে ওই দিনই আমি আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লইয়া রাখছি সিএমের সঙ্গে গিয়া। আপনারা পেপার পত্রিকা পাইছেন যে আমি ওনার কাছে গিয়া ওই 20,000 টাকার দাবি দিছি। যেহেতু সমাগত যেহেতু উপনির্বাচন হব, আজি পলিটিক্সের কথা কোন নামাতো, আমি ফ্লাড রিলিফের কারণে আইছো। মানুহ কইব তেখেত গৈ তার নিজের ধান্দা আরম্ভ করেছে, সেইটো যেতিয়া আহিব তেতিয়া দেখা।